কাজের ছেলে সকালে উঠে কাজ করতেছে। চালু করে দিছো দিয়ে কচু আর পুঁই শাক দিয়ে। এখানে হচ্ছে এটা ওল ভর্তা আর একটু লেবু আছে, এই যে লেবু পছন্দ করে। কি হইলি রুটিরে কি অবস্থা হইলি? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো আমিও অনেক বেশি ভালো। তো প্রতিদিনের মতোই সকাল থেকে ব্লগটা শুরু করতেছি। সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠার পরে মানহা দেখি যে চুল বাঁধতেছে, তো আমি ওর মানহাকে একটু হেল্প করলাম। তো আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো চলো ভিডিওটা সকাল থেকে শুরু করা যাক। দেখো মানহা কিন্তু আজকে আমার আগেই ঘুম থেকে উঠছে, আমি এখনো পর্যন্ত বিছানাতেই আছি। ও উঠে ওর চুলগুলা বাঁধতেছে। তো হয়েছে কি, প্রতিদিন আমি হচ্ছে ওকে একটা করে ঝুঁটি পিছনে বেঁধে দেই, ওইটা আর কি ওর প্রতিদিন বাঁধতে ভালো লাগে না। তো আমাকে বলছে একদিন যে আম্মু আমার না হচ্ছে 2টা ঝুঁটি বাঁধার ইচ্ছা খুব হয়, কিন্তু আমার চুলে অনেক জটা বাঁধে, চুল আঁচড়ে দাও যখন আমার খুব ব্যথা লাগে, এই জন্য 2টা ঝুঁটি আমি বাঁধতে পারি না। তো আমি ওকে বলতেছি যে আমি কি তোমাকে হেল্প করব, আমি তোমাকে বেঁধে দিই? তো বলতেছে যে না আমি একাই বাঁধবো। তো পরবর্তীতে বলতেছে যে একটা ঝুঁটি দেখো নিচে আর একটা ঝুঁটি দেখো উপরে, 2টা 2 রকম হয়েছে। তো আমি বললাম যে চল তোমাকে আমি চুলটা খুলে ভালোভাবে বেঁধে দেই। তো ও কিছুতেই রাজি হচ্ছিল না। ওই যে ওর মাথায় হচ্ছে ব্যথা পায়, চুল আঁচড়ানোর সময় একটু চুলে ব্যথা লাগে, এজন্য কিছুতেই রাজি হচ্ছিল না। বলতেছে যে এরকমই থাক, আবার বলতেছে যে একটা নিচ একটা উপর, আমাকে তো ভালো লাগছে না দেখতে। এরপরে আবার সে নিজে থেকে বলতেছে যে আম্মু তাহলে ঠিক আছে, তুমি অন্যদিন আমাকে বেঁধে দিও, আজকে এমনই থাক। তো আমি বললাম ঠিক আছে। তো এই যে আমরা আবার চলে এসেছি সকালে নাস্তা বানানোর জন্য। তো আজকে রুটি বানাচ্ছিলাম, তো সেও চলে আসছে। আসার পরে বলতেছে যে আম্মু আমি দাও রুটি ছেঁকি আর তুমি বানাও। তো বললাম ঠিক আছে বানাও দেখি। তো এই যে রুটি সেঁকতেছে, ও কিন্তু মোটামুটি ভালোই রুটি সেঁকতে পারে। ও মাঝে মাঝে আমাকে এভাবে হেল্প করে, শুধু ও না মেহরাবও কিন্তু আমাকে হেল্প করে এভাবে করে মাঝে মাঝে। তো এই যে রুটিটা হয়ে গেছে, রুটিটা উঠায় রাখলো, বাট উঠাইতে গিয়ে কি অবস্থা দেখেন, রুটিটা ভাঁজ হয়ে গেছে। তো এটা ও আবার ঠিক করার জন্য ওর পিছনে গিয়ে লাগছে, বলতেছে যে ওরকমই থাক আমি করে দিব। বলতেছে না আমি করব। কি করার করো তুমি, দেখো। তো শেষমেশ তো আমি এটাকে ঠিক করে রাখলাম। রুটি সেকার পর অবশ্যই আমি ডালার ভিতরে না রেখে একটু সাইড দিয়ে রাখি যাতে একটু ঠান্ডা হয়, আর ঠান্ডা হওয়ার পরে আমি ডালার মধ্যে সুন্দর করে সমান করে রেখে দিই। ছেকবে ছেকো, বানাবো, বানানো আছে ওই যে। সুন্দর আছে। আজকে রুটির তো 7 বাড়ি যাবে নি, তাই না? তুমি রুটি সেকতেছ যে, হয়নি? এই যে রুটি এত সুন্দর হইল। গরম, তুমি ভিতরেই রাখো, উপরে না রাখতে পারলে। রেখেছো, ছেকো ওইগুলো সব ছেকো। বানাবো। চালু করে দিছো? এবার ওই যে প্লে বাটনের টেপো। হ্যাঁ, কাজের ছেলে সকালে উঠে কাজ করতেছে। 1 ঘন্টার অপশনেই দেওয়া লাগবে, কাপড় মেলা তো তাই। চুলা এরপরে তো মেহরাব আসছে রুটি সেকার জন্য, কিন্তু আমি তো হচ্ছে চুলাটা বন্ধ করে আবার গেছি ওয়াশিং মেশিন দেখতে যে ও ঠিকঠাক মতো প্রোগ্রামটা দিতে পারলো কিনা। তো আসার পরে ও রুটি সেকতেছে, বাট চুলাটাই অন করে নাই। তো এই যে সকালের নাস্তা আবার খাচ্ছে। তো সকালের নাস্তা ওই যে কালকে আবার গরুর মাংস রান্না করছিলাম, ওটা দিলাম আর রুটি। এখন হচ্ছে দুপুরে রান্না করব। তো এই যে ফ্রিজে মাছ আছে, ইলিশ মাছ আছে 2টা মাছ। অবশ্য আমি
আস্ত করেই রাখি। মাছ দুটাকে এখন ভিজিয়ে রাখবো। দুপুরে রান্না বান্না শুরু করব। ফ্রিজে ইলিশ মাছ ছিল, আর আপনাদের ভাইয়া পুঁই শাক এনেছিল। তো আজকে নতুন একটা রেসিপি ট্রাই করব, দেখি কেমন লাগে। এর মাঝে আবার ওয়াশিং মেশিনের কাপড়গুলো দেওয়া হয়েছিল, ওইগুলা হচ্ছে ধোয়া হয়ে গেছে, অর্ধেক শুকায়ও গেছে। এখন এগুলো বের করে রোদে দিব। তো দেখেন কতগুলা কাপড় ধোয়া হয়ে গেল এক চোখের নিমেষে, মানে আমার কোনো কষ্টই করতে হলো না। ওয়াশিং মেশিন আসলে খুবই প্রয়োজনীয় একটা জিনিস গৃহিণীদের জন্য। এবারে মাছটা তো কাটা ছিল না, মাছটা আমি কাটলাম। কাটার পরে ভালোভাবে ধুয়ে নেব। তো এই যে সুন্দর মতো ধুয়ে নিচ্ছি, ধোয়া শেষ। এই তো দুপুরে রান্না করা আমার শেষ হয়ে গেছে। এখানে ইলিশ মাছ রান্না করেছি পুঁই শাক আর কচু দিয়ে। তো প্রথমবার এটা রান্না করেছি, তো খাওয়ার পরে কিন্তু অনেক ভালো লাগছিল। আর এদিকে আবার হচ্ছে আছে ওল ভর্তা করছি। ওল ভর্তা তো আমার আর আপনাদের ভাইয়ের খুব প্রিয়। ওখানে আবার এক টুকরো লেবুও ছিল। এখানে কালকের গরুর মাংস কিন্তু ছিল বাচ্চাদের জন্য, ডাউল রান্না ছিল। তো এগুলো দিয়ে দুপুরের রান্না হয়ে যাবে। তো দুপুরবেলা খাওয়ার জন্য ডাকতেছি সবাইকে। কেউ কেউ আসতেছে, কেউ কেউ আসতেছে না। কথা কানে নিচ্ছে, কথা কানে নিচ্ছে না। বারবার করে বলতেছি যে আসো, আসার পরে খাওয়া দাওয়া করো তাড়াতাড়ি, তোমাদেরকে আবার প্রাইভেটে যেতে হবে 3টায়। তখন অলরেডি 2টা বেজে গেছে। যে লেবু পছন্দ করে মেহেরা, মায়েরাকে নিয়ে চলে এসেছো খাওয়ার জন্য। খাও, বসো এখানে। ইলিশ খাবে আজকে? ইলিশ খাও না, কি খাবে? মাংস খাবে? এই যে মাংস আছে, একটু মাংস ভাত খাবে। আচ্ছা, এই যে প্রাইভেট থেকে আবার নিতে চলে এসেছি। ওর বাবাই অবশ্য রেখে গিয়েছিল। তো যাওয়ার সময় রাস্তার পাশে এই খাবারগুলো দেখে আবার এগুলা নিতে গেলাম। তো সমোসা নিলাম, সিঙ্গারা নিলাম, চপ নিলাম, আলুর চপ নিলাম, যে মানে 3 জনের যার যেটা ইচ্ছা সেটাই নিলাম। আজকে সারা দিনের মধ্যে কিছুটা সময় আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ভিডিওতে।